রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয়। রোজার দ্বারা অটো ভয় অন্তরে জমা হয়। ইফতারির আধা ঘন্টা সময় বাকি, সামনে খানাও রেডি, পিপাসাও অনেক। এক বোতল পানি টান দিলে 3 লিটার থাকবে না। 10 জনার প্লেটের ইফতারি দেখা মনে মনে কয় তো আমার একারই হবে না। এই পরিমাণ ক্ষুধা, এই পরিমাণ পিপাসার ব্যক্তিরে যদি বলি তুমি দরজা জানালা বন্ধ করে ভেতরে গিয়া তুমি পানি পান করো, কেউ দেখবে না, যাও, করবেনি? পানির মধ্যে ডুব দিয়া পানি পান করবেনি কেন? হ্যাঁ, রোজার মাধ্যমে অটো অন্তরে ভয় চলে আসে। আর যারা রোজা রাখে না, কেমন কপাল পোড়া, কেমন বেপরোয়া। কারণ রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে। অথচ রসুলের কথা তো আছেই কোরআন হাদিসের। হে ছাড়াও চিকিৎসা বিজ্ঞানীরা বলে রোজা সুস্থতার মহা এক ঔষধ হলো রোজা। এজন্য রহমতের নবী আমার শুধুই রমজানে রোজা রাখেন নাই, এই যে শাবান চলতেছে এই মাসে নবী অনেক বেশি রোজা রেখেছেন। এমনকি নবী সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার নবী রোজা রেখেছেন। রোজা রাখলে শরীরের অনেক লাভ। মানুষ সুস্থ থাকতে চায় কিন্তু সুস্থতার ঔষধ নেয় না। রহমতের নবী যদি সপ্তাহে 2 দিন রোজা রাখেন, আপনিও যদি অভ্যাস করেন রোজার, দেখবেন আপনার প্রথমে একটু কষ্ট কষ্ট মনে হবে, কিন্তু পরে দেখবেন অভ্যাস হয়ে গেছে, সুস্থতার দরজা খুলে যাবে। 3 দিন বইয়া যা খাবেন, 1 দিনের রোজায় ব্যালেন্স চলে আসবে। আর খালি যদি খাইতেই থাকেন তা তো অসুস্থ হয়েই যাবেন। আর এখন যেই ভেজাল খানার মধ্যে, ভেজাল ছাড়া কোনো কিছুই নাই। সব ভেজালের মূলে মানুষ ভেজাল। ওর দিমাগ ভেজাল, ওর মেধা ভেজাল, অন্তর ভেজাল। এই জন্য সব কাজেও ভেজাল। ভাইরা আমার, আল্লাহর ভয় অন্তরে যখন জমা হবে তখন আর অন্তরে কোনো ভেজাল হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিশাল বড় কাপড়ের দোকান দিয়েছেন। একটা কাপড়ের মাঝে খোঁটা আসছে, সেরা আসছে, ছিদ্র। ওটাকে আলাদা রাইখা কর্মচারীকে বললেন, এই কর্মচারী, এই কাপড়টা বিক্রির আগে ক্রেতাকে বলে দিবি এ কাপড়ে খোঁটার দাম কমায় নিয়ে যাও। কাপড়টা আলাদা রাইখা দিছেন। ইমামে আজম আবু হানিফা চলে গেছেন। কিছুদিন পরে আইসা আবার জিজ্ঞাসা করলেন, ওই ত্রুটি যুক্ত কাপড়টা বিক্রি করেছো কিনা? বলে হ্যাঁ হয়ে গেছে। বলছিলা নি ত্রুটি আছে? ক্রেতাকে কয় মনে ছিল না। ইমামে আজম আবু হানিফা বলেন, এলাকায় যাও, বাজারে ঘুরো, ঘুরে ঘুরে এলান করো আবু হানিফার দোকান থেকে কে কাপড় নিছো, ত্রুটি যুক্ত কাপড় নিছো, টাকা ফেরত নাও, না হয় টোটাল কাপড় ফিরাইয়া টাকা পুরাটাই নিয়ে যাও। এটা আল্লাহর ভয় না থাকলে কোনোদিন অন্তরে সম্ভব হবে না। আল্লাহর ভয় অন্তরে না থাকলে এটা সম্ভব হবে না। এরে নবীর আশিক খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারে দেখলে শয়তান পর্যন্ত ওই রাস্তায় চলে না, ভয়। এত বড় পাওয়ার আলা ওমর, দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে মানুষের কি খবর, কি হালাত। এক জায়গায় গিয়ে দেখেন একটা ঘরের মধ্যে বাতি জ্বলতেছে। ওমর গোপনে গিয়া দাঁড়াইয়া শুনে একটা মা মেয়ে কথা বলে, মহিলাদের কণ্ঠ। মা তার মেয়েটাকে ডাক দিয়া কয়, কন্যা সন্তান, কালকে বাজারে দুধ নিয়ে যাবি বিক্রি করতে, পানি বেশি দিস।
মেয়েটা ডাক দিয়ে কয় মা আর বলবা না, ওমর যদি খবর পায় তরবারি দিয়া কল্লা ফেলে দিবে। মা কয় ওমর দেখবে না, তুমি দুধে পানি মিশাইও। ওমর কই কই? মেয়েটা ডাক দিয়ে কয় মা ওমর যদিও দেখবেন না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। মেয়েটার এতটুকু কথা শুনে ওমর চলে গেলেন, পরিচয় না দিয়া গোপনেই চলে গেলেন। পরের দিন আদালতে বসে লোক দিয়া ডাকাইলেন, ওই ঘরের মা আর মেয়েকে আমার আদালতে দাওয়াত দাও। মেয়ে আর মেয়েটাকে মাকে আইনা। সবাই ভয় পেয়ে গেছে। ওমর বলে কোনো ভয় নাই, সুসংবাদ দেওয়ার জন্য। আরে আম্মা জান, আপনার মেয়েটা এত দামি কেন হলো? হাজারে এমন একটা কন্যা পাওয়া কঠিন, আপনার কপাল বড় ভালো, এমন একটা কন্যা পেয়েছেন। আপনি যদি রাজি হন, আমি ওমরের একটা দাবি, আমার ছেলের জন্য আপনার মেয়েটাকে বিবাহের বন্ধনে নিতে চাই। মা কত আনন্দিত, আমার মেয়েকে খলিফাতুল মুসলিমিন ওমর তার ছেলের জন্য নিতে চায়। আমি বড় ভাগ্যবতী মা, ওমরের ছেলের জন্য মেয়েকে দিয়া দিছেন। ওই মেয়ের ঔরসে আসছে আর একজন চাঁদের আলো নক্ষত্র, ওমর ইবনে আব্দুল আজিজ। আল্লাহর ভয়, চোখের সামনে তোমরা যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না রে বাবা, কিসের কারণে বলো? কয় টাকা পাওয়ার লোভে তুমি কার পেছনে ঘুরে ঘুরে নামাজ বাদ দিছ রে বাবা? জাননি কে সে, যার পেছনে ঘুরিয়া তুমি নামাজ ছাড়ছো কিছু টাকা পাওয়ার আশায়? সে তোমার জীবনের বড় দুশ্মন। ওই চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে যদি আঘাত লাগে তোমার দল থেকে নাম কাটবে না, কল্লা পর্যন্ত কেটে দিবে। আমি কি বানায় বলতেছি? সোনার বাংলায় নমুনা নাই? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है।
এরে আমার কলিজার যুবক বাবারা, দেখতে দেখতে তোমার হায়াত তো 30-এর কোঠা পারিয়া সামনে চলছে। কয়দিন আর বাঁচবারে বাবা? ইদানিং কালে যত মরণের খবর দেখি, বেশি বেশি যুবকরা মরে, অসুস্থরা কম মরে, সুস্থরাই বেশি মরে। করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ, ডেঙ্গুর মহামারী যুবকের লাশ, গাড়ির চাকার নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কয়দিন আর বাঁচবারে যুবক বাবা? মরিয়া তো যাবা, তবে আদর্শের যুবক হইয়া সম্মান নিয়া মরো। তুমি মরিয়া গেলে মা বাবায় যদি বলে অনেক খুশি, এই কপাল নিয়ে কেন জন্ম নিয়েছ? অভিশপ্ত কপাল কেন তোমার? তুমি স্কুলে পড়ো, তুমি কলেজে পড়ো, তুমি চাকরি করো, তুমি ব্যবসা করো, ধন্যবাদ। তোমাকে আমি বলি নাই টুপি পরো, দাড়ি বড় করো, মাদ্রাসায় পড়ো, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই রে বাবা। তুমি স্কুলে পড়ো, ধন্যবাদ। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে দাবি একটা, বেয়াদব হইও না রে বাবা। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়। ও যুবক, তোমার আচরণে কোনোদিন যেন শিক্ষকেরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন মুরব্বীরা কষ্ট না পায়, উলামায়ে কেরাম কষ্ট না পায়। কেন? মা বাবার কষ্টই তোমার কপাল ধ্বংসের কারণ। যদি কষ্ট পায় বলে আহ, এই আহ নিঃশ্বাসটা একটা আগুন, এই আগুনটা তোর কপালে যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে যাবি রে বাবা। শিক্ষকের অন্তরে যদি কষ্ট যায় আর কষ্ট পাইয়া আহ বলে, তোর কপাল ধ্বংস। কোন আলেম যদি তোমার ব্যবহারে কষ্ট পাইয়া নিঃশ্বাস ফেলে, তোমার জীবন নষ্ট হবে। অতএব তুমি আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাই ওরে যুবক। শিক্ষকের দোয়া নিয়ে চলিও, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। এবার আমি বাস্তবায়ন করে দেখাই রে বাবারা। বলো, তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, এমন যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, সত্য কথা বলো আসেনি? তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন, বলো তুমি কেন পারো না রে বাবা? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার মনটাকে একটু প্রশ্ন করো। এরে মন, ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নামাজি, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন নামাজ পড়ো না? আসলে কারণটা কি? কোরআন মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো একটা ভুল কোরআন থেকে আমার সামনে বের করে দেখা। আমি এখন দাড়িটা কেটে ফেলবো, এখন আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাব, নাচ গান, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান করবো। বল, আমার আল্লাহর কোরআনের একটা ভুল বের করতে পারবিনি? যদি বলো না পারবো না, তাহলে কেন তুমি নবীর আদর্শে নামাজ পড়ো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আমার আল্লাহকে ডাকো,
ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করো নাই, মনের চাহিদা পূরণ করিয়া গুনাহ করেছো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ায়া গেছো। মনে চাইছে তুমি বেপরদায় আড্ডা দিবা, দৌড়াইয়া গেছো, আড্ডা দিয়েছো। এখনো কি মনের শখ মিটে নাই? এখনো কি তওবা করবা না? আর কত রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাত কাটাইবা, আর কত নামাজ বাদ দিয়া ঘুমাইবা। এখনো যদি আল্লাহর ভয় অন্তরে আসে, ঘুমের মধ্যেও না জানি আজরাইল আসিয়া জীবন শেষ করে, ওই ভয়টা নিয়ে তওবা করো। মনে মনে আমার আল্লাহরে ডাকো, ও আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারা কেন পারেন না স্বামীর মাল হেফাজত করবেন? কারণ স্বামীর মাল তো আসলে স্বামী কবরে নিয়ে যাবে না। স্বামী মরিয়া গেলে সব সম্পদের মালিক তো আপনার হাতে চলে আসবে। অতএব আল্লাহর কাছে তওবা করেন, একটা সন্তানকে আদর্শওয়ালা বানায়া যান। ডাক্তার বানাবেন, আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, আদর্শবান চাকরিজীবী বানাবেন। সন্তান চাকরি করিয়াও কোরআন পড়বে আর আপনার জন্য দোয়া করবে। ডাক্তার হলেও কোরআন পড়িয়া আপনার জন্য দোয়া করবে। এখনো তওবার সময় আছে, তওবা করেন। আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে। আল্লাহর কাছে তওবা করেন। দুনিয়াটা কিছুই না, গুনাহ নিয়ে কবরে গেলে আমার মাওলার কোরআন নবীর কথা অনুযায়ী ভয়ঙ্কর হালাত শুরু হয়ে যাবে। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, গুনাহগারের জন্য জাহান্নামের আগুনের গরম কত কঠিন, কেমনে সহ্য করবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। ও আমার যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। আর নামাজ ছাড়বা না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।